নাটকের শুটিং আর গানের রেকর্ডিং টুকটাক করে শুরু হলেও সিনেমার শুটিং শুরু হচ্ছেই না। তাহলে কেমন চলছে দেশের প্রথম সারির চলচ্চিত্র তারকাদের সময়? দেশের 5 তারকা শাকিব খান, সিয়াম আহমেদ, তমা মির্জা, শবনম বুবলী ও পূজা চেরির নতুন কাজের খবর আজকে আমরা জানব। এম রহিমের জঙ্গলি সিনেমার 2 দিনের শুটিং বাকি ছিল। দিন 10 আগে ঢাকায় সেই শুটিং শেষ করেছেন সিয়াম। একদিনের শুটিংয়ে ছিলেন চিত্রনায়িকা বুবলীও। আবার অন্যদিকে প্রতিপক্ষ নামে কলকাতার আরেকটি ছবি শেষ করেছেন সিয়াম। সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও প্রযোজক পরিচালকেরা ভুগছেন সিদ্ধান্তহীনতায়। এর মধ্যে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন সিয়াম। নাম ঠিক না হওয়া এই ছবির পরিচালকের সঙ্গে প্রথমবার কাজ করবেন ঢালিউড তারকা। তবে সিয়াম মনে করেন সবারই শুটিংয়ে ফেরা উচিত। বিনোদন অঙ্গনে এখনও স্বাভাবিক পরিবেশটা ফিরে আসেনি, তাই এখন নিজের ব্যবসায়িক কাজে সময়টা দিচ্ছেন। পাশাপাশি নতুন ছবিতে নতুন রূপে আসার প্রস্তুতি নিচ্ছেন। মাস 2-1 মধ্যে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান সিয়াম। গতকালকের একটি সাক্ষাৎকারে সিয়াম বলেন, চলচ্চিত্র একটি বড় ইন্ডাস্ট্রি। একটি ইন্ডাস্ট্রির মানুষের আয়ের উৎস যদি বন্ধ হয়ে যায় তা কোনোভাবেই কাম্য নয়। অনেক পরিবারের উপর নির্ভরশীলতা। বাজেট ভেদে একটি চলচ্চিত্রে 200-250 এমনকি 3 শতাধিক শিল্পী কলাকৌশলী কাজ করে থাকেন। শুটিংয়ের আয়ে তাদের পরিবার চলে। কথা প্রসঙ্গে সিয়াম বলেন, দেশের চলচ্চিত্রে পেশাদারের অর্থ যোগদান বিনিয়োগকারী বা প্রতিষ্ঠান বলতে গেলেই নেই। 1-2টি যারা আছে তারাও অপেক্ষা করে কবে ঈদের মতো বড় উৎসব আসবে, তারপর তারা বিনিয়োগ করে যেন টাকা নিশ্চিতভাবে ফেরত পায়। সমস্যাটা হচ্ছে সারা বছর যারা এই ইন্ডাস্ট্রির উপর নির্ভর করেন তাদের কি হবে তাহলে? বাকি যারা আছেন তারা তো অনিয়মিত বিনিয়োগকারী। তারা যখন মনে করেন আসেন, এখানে দোষের কিছুই দেখছি না। এতটুকু বলতে পারি, আমাদের এই বাজারে সম্ভাবনাময় তরুণ এবং অভিজ্ঞ অনেক আছেন দারুণ সব অভিনয় শিল্পীও, যাদের পৃষ্ঠপোষকতা দিলে সুফল আসবেই। সিয়াম মনে করেন বড় শিল্পী সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলে সবার উচিত তাকে সমর্থন করা। এই মুহূর্তে দরকার একজন আরেকজনের পাশে থাকা। তুফান সিনেমার সাফল্যের মধ্যেই গত জুলাইয়ে দুবাই যান শাকিব খান। সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে গোল্ডেন ভিসা দেয়। তারপর তিনি উড়াল দেন যুক্তরাষ্ট্রে। চলতি মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। ফিরে এসেই বরবাদ সহ আরও 2টি ছবির শুটিং শুরু করার কথা রয়েছে। তবে এর মধ্যে তার আরেকটি ছবি দরদ মুক্তির প্রতিক্রিয়া চলছে। সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও ছবির নির্মাতা অনন্য মামুন জানালেন অক্টোবরে ছবিটি আসতে পারে। গতকাল দুপুরে শাকিব খান গণমাধ্যমকে জানান কাজের পরিকল্পনা হয়েছে। কয়েকজন প্রযোজক ও পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন। দেশে ফিরেই নতুন কাজের দিনক্ষণ জানাবেন। আমাদের আসলে সবাইকে নিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে কাজের বিকল্প নেই। গত বছর সুড়ঙ্গ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তমা মির্জা। এরপর বছর পার হলেও নতুন ছবিতে অভিনয়ের খবরে ছিলেন না তিনি। মাস 2 আগে 2টি ছবিতে চুক্তি সই করলেও শুটিং শুরু করতে পারেননি। চুক্তি সই করেছেন একটি ওয়েব সিরিজের। গতকাল তমা গণমাধ্যমকে জানান শুটিং শুরু হতে এখনও প্রায় 1.5 মাস সময় লাগবে। এখন সিনেমা দেখে নতুন চিত্রনাট্য পড়ে সময় কাটাচ্ছেন। ছবির পরিচালক ও সহশিল্পী কারা এ ব্যাপারে তিনি কিছুই বলতে চাইছেন না। তমা বলেন, সামনে ঈদ, পরিস্থিতি স্বাভাবিক করে শুটিংয়ে নেমে যাওয়া উচিত। সবারই পরের কাজের পরিকল্পনা করা উচিত। মানুষ অফিস করছে, সবই চালু হয়েছে। আমাদেরও যে কাজ করা লাগে, খাওয়া পড়া লাগে তা কেউ বুঝতে চাইছে না। পারিবারিক প্রয়োজনে গতকালে খুলনায় গেছেন চিত্রনায়িকা পূজা চেরি। এই তারকার মাসুদ রানা নামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। 2টি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা প্রায় পাকাপাকি হয়ে আছে। খুলনা থেকে গতকাল দুপুরে তিনি বলেন, একটি চিত্রনাট্য নিয়ে কয়েকবার বসা লাগে, সেই কাজে এখন চলছে। চরিত্রকে যতক্ষণ না পর্যন্ত আয়ত্ত করতে পারি শুটিংয়ে যাব না। আশা করি অক্টোবর-নভেম্বরে শুটিং শুরু করতে পারবো। শুটিং না থাকায় ঘরের কাজ করে এবং সিনেমা দেখেই সময় পার করছেন পূজা চেরি। চিত্রনায়িকা শবনম বুবলীরও একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে জাকির হোসেন রাজুর চাদর নামে সিনেমাটি উল্লেখযোগ্য। এই ছবিতে তার সহশিল্পী সাইমন। অন্যদিকে জঙ্গলি ছবির অবশিষ্ট কাজ যা ছিল শেষ করেছেন তিনি।